কারো ভরসে আছে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গুণ যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি কবরের মাটি রাখে না জোরবন রাখে না সন্ধ্যা বেলায় যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কারে তুমি থামক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি কবর বড় কঠিন ওই কবর প্রতিদিন ডাকে রে বাবা কবর কোন জায়গা আপনারা জানেননি ঘটনাটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তেনার বিবি মা খাদিজার সঙ্গে দুইজন এক জায়গায় তিনারা ঘরের ভিতরে বাস নবীজি মা খাদিজার উপর মাথা দিয়ে শোয়া নবী বলেন ও খাদিজা তোমার মনটা বাড়ি কেন কান্না করো কেন খাদিজা গো তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো না খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে 40 মণ আপনার 40 মণ স্বর্ণ আমি নবী আপনাকে তুলে দিয়েছিলাম আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী কোন পথে আপনি খরচ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করেন আপনি জানেননি বলে কেন কান্না করো তুমি বল তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না এই জন্য খাদিজা বলে রাসূল গো আমি এই জন্য কান্না করি নাই বলে কেন বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবর বড় কঠিন গো নবী যে কবরে কোনো বন্ধু নাই যে কবরে কোনো বান্ধবী নাই যে কবরে কোনো বিছানা নাই যে কবরে কোনো লাইট নাই যে কবরে কোনো সাথী নাই ওগো নবী আপনি বলুন আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো ওগো নবী আমি আপনার কাছে 3টে জিনিস চাইবো আপনি কি দিবেননি নবী বললেন ও খাদিজা রে 3টে জিনিস আমি অবশ্যই দিব কিন্তু খাদিজা তুমি শুনে না আমার আল্লাহর ঘোষণা তোমার জন্য আমার 2 জন বিবিকে আল্লাহ ওই কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে সুবহানাল্লাহ বলবেন না কত বড় কথা এটা বলে খাদিজা তুমি টেনশন করো না তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার হিসাবে ওই কবরের ভিতরে রাখা মা খাদিজার কান্না চুপ হয়ে গেল বন্ধ হয়ে গেল আমি আপনাদেরকে ঘটনাটাই শোনাই কিন্তু তার আগে 3 নম্বরে একজন দরদীকে বলবো ও দরদী গো 3 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা হবে না মাত্র 20,000 টাকা এই বলন্ডার লোক এই যে টুপলার লোক আপনাদের এই গ্রামে 20,000 টাকা দেওয়ার লোক নাই নাই আচ্ছা একটা কথা বলবো আমি 20,000 নিব না কিন্তু কথাটা কি আমি আইদুল হক দিয়ে দেব কিন্তু আপনার এখানে যতগুলো লোক আছে সবাই মিলে আমার সামনে হাত তুলে বলেন যে আমাদের দেশে 20,000 টাকা দেওয়ার মতন ক্ষমতার কারণ নাই এটা আমি ইনশাআল্লাহ দিব
আমরা নবীর দেওয়ানা দান করব না, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়ব না। আমরা জাতে মাতাল তালে 20,000 কেন? এখানে তো 3 ডবল লোক টাকা দেওয়ার লোকের লোক আছে না নাই? জোরে বলুন, কথা বলুন, আছে না নাই? আমি বুঝতে পেরেছি বাপ, আপনাদের 20,000 টাকা অনেক ভারী হয়ে গেছে। আমি আপনাদেরকে যে 3 নম্বরে 20,000 টাকার আবেদন করে দিলাম, আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি জানি এই দেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করব। আমি 20,000 টাকার আবেদন করে দিলাম, কিন্তু এই মজলিসের ভিতরে আমি 20 থেকে নেমে গেলাম। আমি 10 জন দরদিকে বলবো মাত্র 10,000 করে টাকা। 10 আল্লাহর কোরআন জিন্দা করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য আমি এই মাদ্রাসার ভিতরে, এত বড় মজমার ভিতরে 10টা করে 1000 টাকা আমি দেখতে চাই। দরদি মুসলমান আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক, আমি 10 জন দরদিকে দেখবো। তার মধ্যে ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর 10,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতে, কোরআনের খিদমতে, কোরআনের হেফাজতে জন্য ইনশাআল্লাহ দেব। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা মসজিদ প্রেমিক দিন প্রেমিক ইমান প্রেমিক আল্লাহ প্রেমিক সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে হাত একটু উঁচু করে দেব ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ? হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 10,000 করে টাকা বাপ এমন কোনো বেশি নয়। আমি জানি বাপ 10,000 টাকা এমন কোনো ভারী নয়, এমন কোনো আপনার বেশি নয়, এমন কোনো কিছুই নয় বাবা। আল্লাহ না করুক শুনেলেন, আপনি এখান থেকে বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পর বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, চলো ডাক্তারের কাছে ছুটলেন, 1000 টাকা চলে যাবে, এই করো এই করো অমুক করো বাবা, এই করতে 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 1000 টাকা ফুরিয়ে যাবে। কিন্তু নবীজি বললেন আসসাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। আমি আপনাদের ভিতরে বলবো, আল্লাহর গোলামেরা মাত্র 10,000 করে টাকা পায়। আজকে শুনলেন, যদি আমরা দান না করি এই দিনকে টিকে কি করে রাখবো? আপনি ইনকাম করেছেন খালি নিজে ভোগ করার জন্য নয়, আপনার টাকাতে মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, কোরআন, দ্বীন হেফাজত হবে। আজকে বলুন আকাদেশ, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ নবিয়ার বান্দা আকাদেশ ছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আর দোয়া করে আমি করি গরবানা, আকাদেশকে তুমি মৌলা কখনো ভুলো না। যত রঙা পারো তুমি মগ পাগো বাড়ি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আপনারা উঠবেন না ভাই, একটু বসুন, একটু বসুন, 8 ঘন্টা বসুন। আপনাদেরকে 8 ঘন্টা বসে রেখো, তারপর উঠবেন, খবরদার উঠবেন না। এই মজলিস ভেঙে চলে গেলে চরম ক্ষতি হবে বাবা, চরম ক্ষতি হবে। আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, কেন আপনারা কি চান এটা ইসলামের ক্ষতি হোক? কখনোই চান না। সুতরাং আমি আপনাদের কাছে 10টা করে 1000 টাকা দেখতে চেয়েছি বাপ, তাই দেখেন আকাশ শেখ 10,000 হয়ে গেল। নাম্বার 2, আর একজন আল্লাহর বান্দা ডানে বায়ে পিছনে সামনে উপরে 10,000 টাকা হবে না বাপ? নাই। এ মাদ্রাসার সেক্রেটারি, এ মাদ্রাসার সভাপতি, এ মাদ্রাসার কমিটি, এ মাদ্রাসার ক্যাশিয়ার, এ গ্রামের দরদি, এ গ্রামের আল্লাহওয়ালা 10,000 করে টাকার দাতা। আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি মুসলমান গো, হবে না বাপ? ও বাপ আল্লাহওয়ালা, আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চেয়েছি না। 1 নম্বর হলো, নাম্বার 2 আর একজন 10,000 টাকা দিয়ে
হাতটা উঁচু করে দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জানাছে মাল নাই, আল্লাহর কোরআনের মহব্বতে দ্বীনের স্বার্থে আমি অল্প অল্প করে দিয়ে 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 আমি 1 বছরের মধ্যে শোধ করব ইনশাআল্লাহ। হবে না? টুপলার মাটিতে নাই এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই। ও মুসলমান, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে, কখন আছে কখন থাকবে না। এ মুসলমান কোন রয়েছে, আগামীকাল এই টুপলার মসজিদে তোমার আমার নাম এলান হয়ে যাবে, যাবে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ মুসলমান দরদি, মসজিদে লাল হয়ে যাবে, আল্লাহর কোরআনের মহব্বতে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে বাপ। এই কোরআনের এক একটা কুরিতের, এক একটা করে জাবার, এক একটা করে পেশ, এক একটা করে অক্ষর, ওই ভয়ানক কবর আপনাকে সাফায়াত করে দেবে, ওই কবর আপনার জন্য ঢাল হয়ে যাবে। ও আল্লাহর গোলাম নবীর উম্মত শোনে না, কবর বড় কঠিন। রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন কবরে রাখতো না। এ দরদি গো ভালো করে শুনেনি, সুবহানাল্লাহ। বকুল শেখ 3-4 পার্টনার আছে, পার্টনারে মিলে 30,000 টাকার দাতা। জোরে বলুন না নারে তাকবীর, জোরে বলুন না নারে তাকবীর। আল্লাহ রবিয়ারা বান্দা বকুল শেখ ছিল, এই 4-5 জন পার্টনার মিলে 30,000 দান নিল। আর দোয়া করে আমি তাদের বন্ধুদের কারণ আল্লাহ তাদের সুখের জীবন, আরো দোয়া করি তাদের ব্যবসা বাণিজ্যের কারণ, ব্যবসা বাণিজ্যতে বরকত দিও দুনিয়া, আল্লাহুম্মা আমিন। হয়তো দিতে হবে এখন, এখন 10,000 টাকা চাচ্ছে, আপনি ছাগলের ব্যবসা করেন, এখন 10,000 টাকা চাচ্ছে কি নাম আল্লাহ, কালার মানে তো রং নাকি? বসিরুল মন্ডল 10,000 টাকা আল্লাহ কবুল করুন। ছাগলের ব্যবসা করছে, আল্লাহ বরকত দেবে, জান বলেন না, কিছু হবে না ইনশাআল্লাহ। এই দুটো ছাগল বেশি করে দিয়েন আপনারা, বুঝলেন ইনশাআল্লাহ। এক খাটা বুটা চাটালি আপনারা জান, আমি আবার প্রচার করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ারা বান্দা বসিরুল গোছিল, 10,000 টাকা তোমার বান্দা লিখে দিল। আহারে দরদের বান্দা বসিরুল গোছিল, এ ছিল কি না ছিল বাংলা জানে বোঝা গেল। ইয়া আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, আমি আপনাদেরকে বলি বাপ, এই বেলতলা পাড়ার লালটু শেখ মায়ের নামে 5,000 10,000 হলো না কইছে, এই লালটু কই গো, এখানে মাল বসে আছে, এখানে ফোন করছে মনের মুখে, কলার ব্যবসা, নদিয়ার লোক তো কলার ব্যবসাতে তোরা হয়ে গেল, লাল হয়ে গেল। আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলে লালটু শেখ ছিল, এ মায়ের নামেতে 5,000 টাকা দিল। আর দোয়া করে দেখেন মায়ের কারণ আল্লাহ দিও তোর মাকে সুখের দেওয়া। এরকম ছেলে যদি আরো হইত, মায়ের কথা ছেলে
আপনাদের মনে পড়ে যেত মা বড় আদরের জিনিস। এ জামানায় যাদের মা বেঁচে নাই তাদের মতো হতভাগা পৃথিবীর জমিনে কেউ নাই। আর যাদের মা বাপ বেঁচে আছে তারা হলো সবাই ভাগ্যবান। মায়ের দরদি কারণ মা কত দরদের একটু আপনাদেরকে বয়ানের মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় মা খেতে পারে না, ঘুমাইতে পারে না, শুতে পারে না, বমি বমি ভাব। এক একটা রাত এক একটা দিন মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদীন যখন হয়ে যায় ওই মা অপারেশন থিয়েটারে চলে যায় রে বাবা। বিজ্ঞানিকরা বলে মায়ের কুড়িতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়। বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা পেটে চুচির হয়ে রক্ত জোরে মেরে মারা যেত। কিন্তু আল্লাহ ওই মায়ের কলিজাকে এত শক্ত করে দিয়েছে, মায়ের সন্তান যখন মায়ের কলিজাতে লাথি বেড়ে দেয় কলিজা টুকরো টুকরো হয়ে পেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কেজি কেজি বালতি বালতি রক্ত মায়ের শরীর দিয়ে ঝরে যায়। বিজ্ঞানীরা বলে কিন্তু এই মা যখন সন্তানের চেহারার দিকে একবার তাকিয়ে ফেলে মায়ের নামাজ নদীর বেদনা বেদনা ওই কলিজা পাটা রক্ত জড়ানো মা সেকেন্ডের মধ্যে কষ্ট পানি হয়ে যায়। আজকে ওই মা যাদের কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে, যাদের মা অসুস্থ হয়ে পড়ে আছে, এমন কোন দরদি নাই গো। ওই জন্য দুঃখিনী মায়ের কথা একটু মনে পড়ে না। আল্লাহর কোরআনের জন্য আমি 10টা করে 1000 টাকা চেয়েছিলাম। বাপরে এত বড় মজলিসের ভিতরে টুপলার মাটিতে 10,000 টাকা দিয়ে বলতে পারবে না। বলে হুজুর আমার মা কি হালতে আছে আমি তো জানি না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব। আমি 1 বছরের মধ্যে 10,000 দিয়ে শোধ করব। আমি আল্লাহর কোরআনকে মহব্বত করে দেব। ও মুসলমান শুনেলি কেন দেব না গো? আল্লাহ নবী মা নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী। আল্লাহ কোরআনে বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী তিনি তো রহমতের নবী, তিনি তো মায়ার নবী, তিনি দয়ার নবী। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। এমন কোন আল্লাহর বান্দা এত বড় মজলিসের ভিতরে আর একজন দরদি 10,000 টাকা দিয়ে হিম্মত করে মরদে মুজাহিদ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার কলেজার সন্তান চলে গেছে, আমার কলেজার কোন সন্তান চলে গেছে, আমার মা কবরে চলে গেছে, আমার সন্তান এবং মায়ের নামে আমি 10,000 টাকা দেব। বুঝলো মন্ডল দেখো মৌলা কোথায় বসেছিল, এত বড় বেজানা বান্দা 10,000 দিল। আঘারে দরদের বান্দা ছিল ছিল কি না ছিল মাওলা জানে বোঝা গেল। আরো দোয়া করি আমি বললো কারণ আল্লাহ বললো কে দিও গো সুখের জীবন। ও মুসলমান দরদি, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না বাবা, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না। তা এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব হলো 4, তৌরাত জবুর ইনজিল ফিনিশিং হলো কোরআন। এ কোরআনের বড় মর্যাদা, এ কোরআনের বড় দাম।
এ কোরআন ছুলে নেকি, এ কোরআন পড়লে নেকি, এ কোরআন দেখলে নেকি, এ কোরআন হাত দিলে নেকি, এ কোরআনের জন্য দান করলে নেকি। মন্ডল দেখো কোথায় বসেছিল, এ তোমার বেয়ানা বান্দা পাঁচ হাজার দিল, আহারে দরদের বান্দা ছিল কথা হতেই দিল ৫,০০০ টাকা মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তার বাপকে তুমি গো মওলা কখনো ভুলো না। আসুন গো ও দেশের মুসলমানেরা, ও নদিয়ার মুসলমানেরা, ও থানার পাড়ার মুসলমানেরা, ও টুকলার মুসলমান দরদি বাপজি ভাইরা মায়েরা আমার দরদিরা, আমি আপনাদের কাছে ৪ নম্বর হলো আসমানি কিতাব, যে কিতাবটার নাম হলো কোরআন, যে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, যে কিতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কিতাবটার নাম হলো কোরআন শরীফ। যে কোরআনের ব্যাপারে আমি আপনাদেরকে বয়ান শোনাইতাম, কিন্তু টাইম আমার কাছে সংকীর্ণ। কিন্তু বাবা না না, আমি আল্লাহর কোরআনের মহব্বতে চেয়েছি বা জিতেন্দ্রনাথ সিংহ রায়। আল্লাহ রফিয়ারা বান্দা তিনি কোথায় ছিলেন, ৫,০০০ টাকা দেখেন মাদ্রাসাতে দিলেন। জিতেন্দ্র রায় সিংহ তাহার আছে অসুস্থ হালতে, সুস্থ করে দিও তাকে দুনিয়া বিছেতে। মঞ্জুয়ার নামে মাগো পুত্রার হতে, এ ৫,০০০ দিল মাগো স্বামীর জন্যে। আরো দোয়া করি আমি সেটার স্বামীর কারণ, মাকে তুমি দিও তুমি সুখের জীবন। এরকম মা যদি আরো গো হইত, স্বামীর কথা গো মায়ের মনে পড়ে যেত। এ মুসলমান গো, আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিই, ইজ্জতের মালিককে জোরে বলুন, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। জোরে বলতে পারলেন না, বলতে ভয় লাগে। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নামে আল্লাহর পেয়ারা বান্দা বেনামি গো ছিল, ৫,০০০ টাকা নগদ শ্বশুর শাশুড়ির নামে দিল। আরো দোয়া করে দিল শ্বশুর শাশুড়ির কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। জানি না তার শ্বশুর শাশুড়ি আছে কি হালতে, ওটা নিও তুমি জামাইয়ের দানেতে। এ বাবা, আমি আপনাদেরকে বলবো বাপরে, দেখো মৌলা বেলতে বাড়ি, এ ২-৩ বন্ধু মিলে ১০,০০০ দিল অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি ২-৩ বন্ধুর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আরে তুমি ইয়ানুর মন্ডল দেখো মাওলা বেলতালাতে বাড়ি, আর ৫,০০০ দিল লিখে
অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গরবানা এ আনোর মন্ডলকে তুমি কখনো ভুলো না এরকম বান্দা যদি আরো গো হইতো পাঁচ পাঁচ করে টাকা পালা লেগে যেত গোলাম শেখ গোপালপুর কোন দিকে ওই গোপালপুর মুর্শিদাবাদের কাছে এই টুপলার লোক আপনাদের দুবড়ে কাছে গলায় দড়ি দিয়ে মরা দরকার কোথা থেকে টাকা এসে দিচ্ছে আর আপনারা চুপ করে বসে আছেন টাকা নিয়ে বাড়িতে মার্বেল বসাবেন টাইলস বসাবেন টাকা দিয়ে কি হবে রে চ পায়খানে মার্বেল বসাবো টাইল বসাবো পায়খানা তাই বসে বসে করবো স্ট্রোক হয়ে মরবো হ্যাঁ আল্লাহ রাব্বুল বান্দা কোথায় বসেছিল এ গোপালপুর থেকে ৫,০০০ টাকা দিলাম আর তোমা করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার সতর গফারো তুমি মগ পাক বাড়ি আর মিজানে তেনে কৃপা করে দিও ভারী এ মুসলমান সুবহানাল্লাহ মতিপুর মন্ডল দেখো মাওলা বেলতলাতে বাড়ি এখানে শুধু বেলতলা চলে এসে দেখেন কটা পাড়া আছে গো খালি একটা পাড়া দেখে চলেছে মতিপুর নামেতে দেখো বেলতলাতে বাড়ি এ ৫,০০০ দিল টাকা অতি তাড়াতাড়ি আল্লাহুম্মা আমিন মেরু সে কেরানি সে গো বেলতলা পাড়াতে গো বাড়ি আর ১০,০০০ দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন মনে তাদের ছিল বড় আশা ১০,০০০ টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আরো দোয়া করি আমি করি শত আল্লাহ তাদের রেখো তুমি তাদের মনের মতো আল্লাহ বান্দা আব্দুল মজিদ দেখো মাওলা বগলে পাড়ায় বাড়ি ৫,০০০ দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আমি বক্তব্য বলেছি করব বাচ্চা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির বয়ান আমি আপনাদেরকে শোনাবো মুসলমানরা জেনে ইব্রাহিম বাদশা মুসলমানরা কোন জাতির উপর আক্রমণ করেনি সেই বয়ানটা আমি আপনাদেরকে শোনাবো বাচ্চা জাহাঙ্গীরের ঘটনা দিল্লির জমিনের ঘটনা আমি শোনাবো কিন্তু বাপরে ও বাবা জীবন ভাইরা মায়েরা আমি আপনাদের কাছে ৫,০০০ ২,০০০ ৫,০০০ ২,০০০ করে টাকা আল্লাহর কোরআনের মহব্বত দেখতে চাই একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন ইনশাআল্লাহ পয়সা মজিবুর বেশি কোনটা এই জালসা কমিটি সেক্রেটারি মজিবুর মাত্র ৪,০০০ টাকা ওকে সেক্রেটারি কে বানাইছে আর ১,০০০ টাকা দিবে না ৫,০০০ দিবে নাকি তারপর মাদ্রাসার সেক্রেটারিকে দেখছি আমি হ্যাঁ ওই জালসা কমিটি সেক্রেটারি মজিবুর কোনটা সে আমিদুল মন্ডল দেখো মাওলা বেলতলাতে বাড়ি আর ৫,০০০ দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করে টাকার মায়ের কারণ আল্লাহ দিও তোর মাকে গো সুখের জীবা ও দরদি গো দরদি আমি আপনাদেরকে প্রথমে বলেছি ইজ্জতের মালিক আল্লাহ এই তো মজুর খানে কি সুবহানাল্লাহ হাদিসে আপনি দিবেন না মাশাআল্লাহ কাপড় দোকান কোথায় আছে গ্রামে এই গ্রামের দোকানে বেচা কেনা হয় নাকি ও এ দেখেন আল্লাহুম্মা আমিন তিনার আব্বা জান মারা গেছেন যোগ্য সন্তান হুজুর এখানে বসে আছেন আজকের সভাপতি যিনি আপনারা অনেকেই চিনেন কিনা
মুফতি আব্দুল সালাম সাহেব দীর্ঘদিন তিনি বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসায় তিনি হেড পোস্টে তিনি ছিলেন শাইখুল হাদিস, যিনি বুখারী পড়াতেন। এখানে আমতলায় এসেছেন, এখানে তিনি বুখারী পড়ান। হুজুর ভালো জানেন, পৃথিবীর জমিনে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল এবং আমলিয়াত বন্ধ হয়ে যায়। তিনটি জিনিস তার সঙ্গে কবরে যায়, সেটা হলো সদকায়ে জারিয়া, সেটা হলো সদকায়ে জারিয়া। ভালো আমল করবেন, ভালো কাজ করবেন, আপনি এমন একটা ইলম শিখে যাবেন, ইলমের মানুষকে ইলমিয়াত দিয়ে যাবেন, এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। এমন একটা সুসন্তান আপনি রেখে যাবেন, আপনি মারা যাবেন, আপনার ছেলেটা যায় নামাজের পাটিতে 2 রাকাত নামাজ আদায় করবে, যায় নামাজে বসে বলবে রব্বিনা খামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাপ আমাকে যেমন করে লালিত পালিত করেছিল, ক্লান্তির পর ক্লান্তি, রাতের পর রাত, দিনের পর দিন মেহনত করেছিল, কোনোদিন বোঝা মনে করে নাই। মা ভাগ্য, আজকে আমার মা বাপ যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে তাদের মতন লালিত পালিত করো। সেই সন্তানের দোয়া আল্লাহ দরবারে বিনা হিসাবে বিনা পর্দায় কবুল হয়ে যায়। এ দেখেন সন্তান বাপের নামে দৌড়তে দৌড়তে এসে বলে, হুজুর মাদ্রাসার পাশে বাড়ি আমার, আমার বাপ দীর্ঘদিন দুনিয়ার জমিনে ছিল, তিনি তো চলে গেছেন, জানি না কি অবস্থায় আছে। হুজুর একটু মানুষের সামনে আমার বাপের জন্য একটু দোয়া করে দেবে। আল্লাহ রব্বির বান্দাকে নিতেছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের সন্তান ছিল এখানে, তাই 10,000 দিল টাকা মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি তার বাপের জন্য দিন শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আল্লাহু আমিন। এরকম ছেলে যদি এরকম হইতো, বাপু আর ছেলের মায়ের কথা মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। ও আসুন মুসলমান, জোয়ার জায়গায় দেখো মৌলা বিলতে পারে বাড়ি, 2,000 দিল টাকা বাপের জন্য, স্ত্রীর জন্য অতি তাড়াতাড়ি। জানি না তার বিবি মৌলা আছে কি হালতে, ও তার ইয়ালিও তুমি স্বামীর দানেতে। এ মুসলমান, ঠিক না কই মন, কিন্তু মা বোনের কাছে কেউ যাচ্ছে না, কেন যায়নি কেউ? ও বাবা যা দেখো না, বাপ দিল, ছেলে দিল 10,000, ছেলের মা স্বামীর নামে দিয়েছে 2,000। আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় বসেছিল, মাগো আমার 2,000 স্বামীর নামে দিল। আহারে দরদের মা ছিল কোথা হতে, 2,000 নগদ দিল স্বামীর নামেতে। কদিন আগে একটা বাচ্চা ছিল নাই দুনিয়াতে, 500 টাকা দিল তার মা মাদ্রাসা গড়িতে। সেই ছেলের জন্য আমি কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি। কি যা আপনারা মা বোনদের টাকা দেবে, যা যা কমিটির লোক যা, আমি কখন ঘোষণা করে দিছি। হ্যাঁ যান, ছি 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 ছি, দেখো তাই তো বলছি, আমি মা বোনদের টাকা আসছে না কেন, কিন্তু কেউ যায়নি তো দিবি কি করি, আর ওরা দেওয়ার লেগে খুঁজে গুজ 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 করছে। আপনি 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 যান, যান তাড়াতাড়ি যান। হ্যাঁ যান, ছেলে পিলে পাঠিয়ে দেন, যান দল বাঁধিয়ে পাঠিয়ে দেন, 7-8 রুমাল পাঠিয়ে দেন। এই মা বোনেরা দাও, এই দেশের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় না, দাও, দেবে দেবে। আমি আপনাদেরকে বলি, আলমগীর নামেতে দেখো কোথায় বসেছিল, এ মায়ের নামেতে 1,500 টাকা দিল। আহার দরদের মা আছে কে হালতে, ও তার জানিও তুমি জানেন হালতে।
একের মন্ডল দেখো মাওলা বেলতলা পাড়ায় বাড়ি আর 5,000 দিল টাকা মতি তাড়াতাড়ি একের মন্ডলের জন্য গয়া তো দোয়া করি আল্লাহ তুমি দিও তানে জান্নাতের চাবি। এদিক হলে আপনি লিখবেন, ওদিক হলে আপনি লিখবেন। আগো এটা মাদ্রাসা পুরাতন পাড়ার বেলতলা পাড়ার লোক দিচ্ছেন, পুরাতন পাড়ার লোক কি বাবা আপনারা গরুর গোট কিনে গিয়ে সব ফিরিয়ে গেছে টাকা নাকি? হাত গুটি বিষয় দিলে হবে? দাও বাপ দাও। জামরুল শেখে দেখো শেখে কোথায় বসেছিল, 2,000 টাকা তোমার মান্দাতে দানিলা আর তোমা করে আমি ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোলা। ডাক দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনাকে কত কে দিলাম, যাইবার কালে একজনার দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ রইল না রে। ডাক দিয়াছে দয়াল আমারে। একটা কথা বলি বাবা, বুঝলাম দেখবা একবার দোয়া করে দিয়ে সালাম করে ও আবার ডবল করে ঘুরে আমার না আমার ভুলে গেছে নাকি। আল্লাহ গাজল একটা মেয়ে 5 এখানে 4 বস্তা বললেন যে তাহলে আমার 5 বস্তা বলছে। হ্যাঁ আল্লাহ আমরা ওরা মনে করছে যে হুজুর বক্তব্য করছে মনে ভুলে গেছে না, আমাদের ব্রেনটা হচ্ছে কম্পিউটার। কি বুঝলে আল্লাহ রবিয়ার আমাদের কোথায় মাগো ছিল এ 4 বস্তা সিমেন্ট মাগো দেখো দেখো দিল আর তোমা করি আমি মায়ের কারণ মাকে তুমি দিও জান্নাতে আদা। রিয়াজুল মালিক মাওলা আকরা পানাই বাড়ি এ দিল 1,000 টাকা অতি তাড়াতাড়ি আর দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গোলা। আমি একটা কথা বলবো বাপ ও নদিয়ার মুসলমানেরা, ও টুকলার বাপজি ভাইয়েরা, এত বড় মজলিসের ভিতরে আমি আপনাদের কাছে 100 কান 500 টাকার নোট, 100 কান 500 টাকার নোট আমি নগদ হাতে নিয়ে আমি মুসাফির মানুষের দোয়া করব বাপ। আল্লাহ নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া বিফলে যাবে না, পানিতে পড়বে না। এতগুলা মানুষের সামনে 1,000 2,000 5,000 10,000 500 করে দিয়ে আমি 100 কান 500 টাকার নোট আমি হাতে নিব, আমি মুসাফির খালতে হাতটা তুলে দোয়া করব বাবা। এমন কোন মুসলমান নাই গো 1,000 2,000 5,000 500 করে টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের হেফাজত করবে, আমার আল্লাহর কোরআনের দ্বীনের হেফাজত করব। মানবার নামে মাগো কোথায় বসেছিল জননী গো 1,000 টাকা দিল। জমির উদ্দি দেখো মাওলা কোথায় বসেছিল 5,000 টাকা বেলতলা পাড়া থেকে দিল। শুধু বেলতলা পাড়া চলে এসছে আর অন্য পাড়ার লোকেরা ঘুম মেরে বসে আছে চুপ করে গা, মুখ খুলছে না। রামকৃষ্ণ দেখো ভাই কোথায় বসেছিল, রামকৃষ্ণ ভাই দেখো দেখো 1,000 দিলা আর তোমা করি রামকৃষ্ণ ভাইয়ের কারণ সুখ শান্তিতে রাখো দুনিয়া দা। এ দেখেন আল্লাহ রবে কি নাম গো মৃত্যু আব্বা মায়ের জন্য আল্লাহুম্মা আমিন 1,000 টাকা দিয়েছে। যোগ্য মায়ের যোগ্য বাপের যোগ্য সন্তান কোথায় বসেছিল মা বাপের নামে 1,000 টাকা নয় আমি হাতে লিব বললাম না, হাতে লিব তো এখন এখন 2 খান হইল আর 98 খানা লিব বাবা। আমি
মিনুকা। আহা, আগে একটা গান গাইতো না, মিনুকা মাথায় দিল ঘুমটা। হ্যাঁ, দেন। এ দেখেন মিনুকা 1000 টাকা, আমাকে দেন, আমাকে দেন। এ দেখেন একজন 500 টাকা, এ দেখেন আর একজন দিয়েছে 1000 টাকা। আমি 500 টাকা লোড চেয়েছি বাবা, তোদের 2000, 5000, 10,000, 1000, 500 করে দিয়ে আমি 100 কার 500 টাকার লোড আমি হাতে নিয়ে একটু দোয়া করবো বাপ। নবীজি বললেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী বললেন আমি নবী বলছি 3টে মানুষের দোয়া কবুল করি, এক হলো মা বাপের দোয়া কবুল হয়ে যায়, 2 নম্বর হলো মজলুম ব্যক্তি যদি দোয়া করে দেয়। আজ ভারতের মাটিতে মুসলমানরা বড় মজলুম, আজ ভারতের মাটিতে মুসলমানরা বড় মজলুম। আল্লাহ দরবারে দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে বাবা। আর 3 নম্বর হলো মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কই 4000 কত 1000? আবু তালেবের ছেলে মেয়ে কোথায় বসেছিল, 4000 টাকা দেখো দেখো দান দিল, 2 নগদ মাখি 2 মিলে 4 হলো। আবু তালেবের ছেলে মেয়ের দান কবুল করে নিও। মধু শেখে দেখো শেখে কোথায় বসেছিল, এ মধু শেখে 2000 টাকা দেখো দিল। আহারে দরদের বাধা ছিল, আল্লাহ তুমি তাদের পাল্লা ভারী করে দিও। মাসের আনামেতে মাগো কোথায় বসেছিল, জননী মা 500 টাকা মাসের আগো দিল। খুরশিদ পরানপুর কত, খুরশিদ পরানপুরে গো কোথায় বসেছিল, এ 2000 আমি খুরশিদের কারণ দিও 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 মানুষ সুখের জীবন। ঠিক রাখো ঈমান, ইসলামের মাঝে জানো ডুবায় না। জিবরাইল সিজদা কবলে বাড়ে বাড়ি, 1-2 হাত দিল টাকা মতি তাড়াতাড়ি। জানি না তোর মাগো মৌলায় আছে কে হালতে, উদ্ধারিয়ে নিও তুমি দানের বদলে। ঈশ্বর শেখর দেখো শেখর কোথায় বসেছিল, 500 টাকা তোমার বান্দা ঈশ্বর শেখর দিল। আওয়াল শেখর দেখো শেখর কোথায় বসেছিল, হে মায়ের নামে 500 টাকা দেখো দেখো দিন। আল্লাহ আমিন। বাচ্চা ছেলেটা মারা গেছে শান শেখ, 500 টাকা তার নামে দিয়ে চলল। বাচ্চা ছেলে তুমি জানে মানে বর করলো কবরে শাইখা দিয়ে। আল্লাহ আমিন। এই দেখেন 2000 বিশ্বনাথ বিশ্বাস 1000, বিশ্বনাথ বিশ্বাস ভাই আমার এখানেতে ছিল, বিশ্বনাথ ভাই জান আমার 1000 দিল। আরো দোয়া করি বিশ্বনাথ ভাইয়ের রজল নীতি শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। শুকরুদ্দিন মন্ডল দেখো একে দিতেছিল, এ 2000 টাকা বিবির নামেতে দানিল। আহারে দরদের বিবি আছে কি হালতে, ও দানিয়া নিও তুমি স্বামীর দানে। আল্লাহ ও আল্লাহ, আসুন আমার বান্দা আমার ভাইরা আমার বাবারা, ও মায়েরা গো কে আছো মা, মা খাদিজার মতো হবা না, মা সিয়ার মতো মা হবা না, মা এসার মতো মা নাই, মা সময়ের মতো মা নাই। মা গো একটু বয়ান তোমাদেরকে বলি, আল্লাহ নবী যদি বলেছিল আমার সাহাবারা তোমাদের কাছে কি নবী থাকবে না, তোমাদের কাছে ইসলাম থাকবে না, রাসূল থাকবে না। সাহাবারা তাদের সমস্ত সম্পদগুলোকে নবীর দরবারে জমা করে দিলেন, সমস্ত সাহাবারা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ বললেন আমি সমস্ত সাহাবাকে দেখতে পাই, কিন্তু আমি আমার আবু বকরকে কেন দেখতে পাই না? আমার আবু বকর কোথায় আছে? রফিকুল মন্ডল দেখো কোথায় বসেছিল, 2000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, হে রফিকুল মন্ডল কি তুমি কখনো ভুলো না?
বিশ্ব নবী বললেন, আমার সমস্ত সাহাবাকে দেখতে পাই, আমার আবু বকরকে কেন আমি দেখতে পাই না? আল্লাহ নবীর সাহাবা আবু বকর, তিনি নরম সাহাবা, নরম সাহাবী। আল্লাহ নবীর জন্য আবু বকর তার নিজের জীবনটাও দিয়ে দিতেন। বিশ্ব নবী যেদিন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, নবী বললেন, আবু বকর রে, তুমি রেডি থেকো। আল্লাহ নবীকে যাওয়ার জন্য আবু বকর রেডি হয়ে গেল। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনার পথে যাবে। আবু বকরকে গিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর। আবু বকর বলেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আম্বিয়া নামেতে মাগো কোথায় বসেছিল, 2000 টাকা মাগো দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও তুমি সুখের জীবন। তাহের শেখে দেখো শেখ কোথায় বসে। আপনারা এতগুলো লোকের মধ্যে থেকে 100 খান 500 টাকার লোড দিলেন না? কি লোক আপনারা? হ্যাঁ, 2 কেজি মাংস কিনলে তো 500 টাকা স্যার। আমি পরশুদিন আসামে গিয়েছিলাম জালসায়, পরশুদিন কোকরাঝার গিয়েছিলাম আসামে জালসায় আমার নিজের গাড়ি নিয়ে। এখান থেকে প্রায় 900 কিলোমিটার রাস্তা আপ ডাউন, 1800 কিলোমিটার, দুটো ড্রাইভার ছিল বাবা। আমি তাদেরকে বললাম, ভাই আপনাদের আসামের মাটিতে গরুর মাংস কত করে কিলো? বলে হুজুর গো, আমাদের কাছে 550 টাকা কিলো। এত টুকুন টুকুন গরু 550 টাকা কিলো, আর আমরা মুসলমান 200 টাকায় 180 টাকা করে পাই। কিন্তু আমরা জন্মের মতো খাই বাবা। সঙ্গে দেখো দুমুখে বস্তা, দেখো তালি নাকি মানে, সন্ধ্যায় ভরে আর সকালেতে ঢালে, খেয়ে নিয়ে আর ফেলে দিই বাবা। কিন্তু নবী বললেন, এটাতে যেটা জমা হয়ে যাবে কিয়ামত পর্যন্ত জমা থেকে যাবে, এটা কোনোদিন কমবে না, ফুরাবে না, এই পয়সা কোনোদিন হারিয়ে যাবে না। তাই আমি বলবো, দরদি গো, ও দরদি, আমি আপনাদের কাছে 1000, 2000, 500 করে টাকা আমার আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে দেখতে চাইব। হবে না? আল্লাহর রফিকের বান্দা বাচ্চা ছেলে ছিল, এ দাদুর নামে 500 টাকা দেখো দিল। এখানে যতগুলো লোক আছেন আপনারা 500 গণিত এখন আমি কিন্তু পাচ্ছি না। এ দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা মৃত্যুকাল শেখে ছেলে মেয়ে কোথায় বসেছিল, 2500 টাকা দেখো দেখো দান দিল। নগদ 500 পান 2 বাকি মিলে 2.5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করে আমি করি গড়া বানা। ভাই, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলাকে বেনামিতে দেখো মনে কোথায় বসেছিল, 3000 টাকা নগদ বেনামিতে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, উতারিয়া নিও তুমি তাদের বদলে। আল্লাহ আল্লাহর গোলাম নবীর প্রেমিকেরা, আল্লাহ রাতে দিলে কোনো দিন ভুলিয়ে যাবে না। কোটি টাকার মালিক দেখো, অবাবু হয় নাই। দেখো নাই জালসা সভাপতি ইসমাইল শেখুল্লাহ, ওই চাদরওয়ালা নাকি মুরব্বী এনে আসেন, খবর আসেন, খবর হ্যাঁ হইলে দিকে হ্যাঁ পাগল আমি জানিনি। আসেন, সভাপতি হইলে হবে। আল্লাহ আকবার, ছেলে ডাক্তারি করছে, এলাপতি না হবে।
যে আর এই আসল সেক্রেটারি সভাপতি কই গো? আজকাল কিয়ামতের মাঠে বুক উঁচু করে বলো আমি গো, হ্যাঁ নাকি? এই বাবা শুনেলেন ভালো করে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, ও নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এই দেখেন আল্লাহ মাশাআল্লাহ দেখেন। তাই এই দেখেন আল্লাহর বান্দা, এই যে বাবা খেলে এই তালবিল মেরে খেলে আমি দেখি, আমি জাহাজে টাকার ফেলে দিয়েছি বাংলাদেশের মানে বহরমপুরে হাসাল রাজা 2000 টাকা মোবাইলে মারি দিয়েছে। মা বোনেরা বকিল গো, 10 টাকা 20 টাকা লো ওই 5 টাকা লোট হ্যাঁ যাও ওখানে ঢাল দেন, ওখানে ঢাল দাও পাঠাবা। এই বাবা বাবা যা ধর বাবা ভালো খান ভালো। হ্যাঁ আচ্ছা আমি জানি তো, মা বোনদেরকে তো জবাব যাবে তোমার দেবে, যাও বাপ যাও যাও শোনা যাও মানিক, আবার যাও আবার যাও, ভালো করে ঝাড়ো ভালো করে ঝাড়ো। এই কই ভালো যাও যাও যাও। এই দেখেন আল্লাহ রব্বিয়ানা বান্দি মা বোনের, আল্লাহ রব্বিয়ানা সভাপতি ছিল, মা বাপের নামে 5,000 টাকা দিল। আহারে দরদ সভাপতি এখানে হাজির, 5,000 দিল দেখো মা বাপের কাছে। আল্লাহ রব্বিয়ানা মা বোনেরা ছিল, এজন্য নিরাপদ অনেকগুলা টাকা দেখো দিল। দিল টাকা 500 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা 50 টাকা 100 টাকা 20 টাকা দিয়ে গেল দাল। আল্লাহ তাদের তুমিও গো করো গো ক্ষমা, আরো দোয়া করে আমি তাদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। সে মা বন্ধুর জন্য আমি এত দোয়া করি, আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের পানি। আরো দোয়া করি আমি তাদের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করে আমি করি শত শত, মা বন্ধুদেরকে বানিয়ে দিও আয়েশা আর ফাতেমার মতো। এই সভাপতি মন্ডল কে গো? সভাপতি কই? ও মাল খিচড়ি খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ আচ্ছা ওই দেখেন আসছে, সুবহানাল্লাহ, আসেন আসেন সভাপতি সাহেব। আহা সুবহানাল্লাহ, মুরব্বি মানুষ গো, আহা আল্লাহ আকবার, আল্লাহ কবুল করলো। সভাপতি এই দুরুদে মুসলমান, ও আল্লাহর গোলাম, যারা দাওয়াত তারা ঠিক দিবে, হবে না মানে আল্লাহুম্মা আমিন। ভাব আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। দেখেন বাবা দিয়েছে, কত করবো বাপ? 5,000 টাকা লিখে না রে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তুমি জান্নাতের মালে বরকত নিও, ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। সভাপতি ছেলে 5,000, সভাপতি দিল 5,000 নাকি? জি সভাপতি সাহেব দিল 5,000, সভাপতির সভাপতি দিল 5,000, বাপ্পাটা মিলে 10,000। एक है बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। सुने এটা হলো জান্নাতের বাগান, বাচ্চা খাতুনাল রশিদ রাস্তা দিয়ে চলে যায়। আপনারা ডাকেন, আমি ডাকবো না, আমি আর বলবো না, আমার 2 ঘন্টা হয়ে গেছে, আর কথা বলবো? এই 2 ঘন্টা 15 মিনিট হয়েছে, আর বলবো না গো, হুজুরকে ছেড়ে দিই। তারপর আজকে প্রধান বক্তা লিখেছেন আমি আর বলবো না, আলী হচ্ছে বাচ্চা কারুনাল হোসেন, তিনি রাস্তা দিয়ে চলে যায়। তিনার বিবি জবেইদা সঙ্গী ছিল। ইতিমধ্যে দেখা যায় এক পাগল কিছু ধুলো বালি নিয়ে খেলতেছে বাবা, আর বলে जो 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा। বুঝতে পারলেন না? যে 10 টাকা দিবে জান্নাত পাবে। তো বাচ্চা সুবহানাল্লাহ শুনলেন। ওই প্রধান বক্তা আছে ইয়াসিন ভাই, হ্যাঁ তো ইয়াসিন ভাই কি তো করবেন, আমি আর বুঝতে পারছি না। না 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 বুঝবো না, ইয়াসিন ভাই আছে।
আরে সুবহানাল্লাহ, যাই রেজাউল জাহাঙ্গীর মন্ডল দুজনা কে গো? আসছে সুবহানাল্লাহ। পঞ্চকরুণা নসিদুল বিবি জুবেদা স্বামী স্ত্রী দুজনা রাস্তা দিয়ে চলে যায়। যেতে যেতে দেখে এক পাগল, যার নাম হলো বাহালুল। কি নাম গো? নাম হলো বাহালুল। पागल बोलছে जो दूसरों ब्याह देगा तो जन्नत की घर दाखिल करेगा, যে 10 টাকা দেবে জান্নাত পেয়ে যাবে। আর হবে না বাবা, বক্তা হাজির, আর বলতে পারবো না, শেষ। কিন্তু এই দেখো একই রেজাল্ট নাম কি বললো? রেজাল্টকে কি নাম? ওই রেজাল্ট কোনটা? ওই রেজাল্ট মন্ডল সাহেব এখানে স্যার। হ্যাঁ, মুটে এতক্ষণ ধরে আমি গলা চিল্লি আপনাকে এখন কি করতে হয়? পাইতারো নাকি? 10,000 টাকা লাগবে। প্রথম বক্তার টাকা দেওয়ার কথা, প্রথম বক্তা। হ্যাঁ, প্রথম বক্তার টাকা দেওয়ার তাই নাকি? আল্লাহ রেজাউল 5,000 টাকা নেন। ঠিক আছে, মাশাআল্লাহ। যা হোক, আল্লাহ আমাদের কবুল করুক, জানে মালে বরকত দিয়ে হুজুরদের ওখানে আল্লাহ আমাদের ধন সম্পদ বাড়িয়ে দিক, হায়াত দারাজ করুক। ভাই, আপনাদের সামনে অনেকক্ষণ দীর্ঘ অনেকক্ষণ ধরে বললাম, অনেকেই হয়তো ব্যথাদায়ক, কষ্টদায়ক পেতে পারেন, তো নিজের ভাই ছেলে হিসেবে ক্ষমা করবেন। এবার আপনাদের আকর্ষণীয় বক্তা, আজকের এই জালসার মেন আকর্ষণ আমার ভাইজান ইয়াসিন সাহেব। তিনি এসে গেছেন, তিনি বক্তব্য দেবেন, বয়ান শুনবেন ধীর স্থির ভাবে, তারপরে দোয়া নিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ রফিজার রবানা জয়নাল মোল্লা ছিল, শেষের বেলাতে 2,000 টাকা দিলা, আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।